নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুস্বাদু লোভনীয় একটি রেসিপি, কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এটা আপনারা গরম গরম ভাত দিয়ে খেতে পারবেন, আর এটা খেতেও খুব সুন্দর অপূর্ব লাগে। তাহলে চলুন আজকের এই রেসিপিটি তৈরি করে ফেলি। আর আমি এখানে রেসিপিটি তৈরি করতে একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছিলাম, আর বাঁধাকপিটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে রেখেছি। আর নিয়েছি গোটা জিরে ফোড়নে দেওয়ার জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম, আর একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি নুন, হলুদ, আর নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি বড় সাইজের কাতলা মাছের মাথাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে 50 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে এবার ভেজে তুলে রাখব। এই মাছের মাথাটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, কারণ যত কড়া করে মাছের মাথাটাকে ভাজা হবে তাতে করে কিন্তু রেসিপিটি খেতে খুব সুস্বাদু হবে, আর একটা আষ্টে গন্ধ থাকবে না এই মাথাটার মধ্যে। মাছের মাথার এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠ উল্টে দিলাম। দেখুন মাথাটা বেশ কড়াভাবেই ভাজা হচ্ছে। এখন মাথাটাকে টুকরো টুকরো করে ভেঙে দিলাম, যাতে বাঁধাকপিটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এখন এই মাথাটাকে তুলে রেখে দেব। এই যে এখন বাটিতে মাথাটাকে তুলে নিয়েছি, আর এখন ওই মাছের মাথার ভাজার তেলে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর গোটা গরম মশলা, আর 1 চিমটি মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর এখন টমেটো কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে খুব ভালোভাবে টমেটো আর এই আদা কাঁচা লঙ্কা বাটাটাকে খুব ভালোভাবে কষে নেব। কষা হয়ে গেছে, এখন এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, এখন এর মধ্যে বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দেব। বাঁধাকপিটা খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
বাঁধাকপিটা আমার মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা, মশলা ধোয়া জলটা। দেখুন বাঁধাকপিটা অনেকটাই কমে এসেছে আর অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এখন আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন এতে দিয়ে দিলাম কাতলা মাছের মাথা টুকরোগুলো, দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপিটাকে এর সাথে মিশিয়ে নেব। বাঁধাকপিটাকে 5 মিনিট মতো লো ফ্লেমে হতে দিয়েছি। আর এখন বাঁধাকপিটা অনেকটাই হয়ে এসেছে। বাঁধাকপিটাকে একটু ভালোভাবে কষে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব। এই যে এখন বাঁধাকপিটা হয়ে গেছে। এখন এটাকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। বাঁধাকপিটা আমার হয়ে গেছে। তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক শেয়ার করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।